আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশের সুনামধন্য টিভি চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। এই অনুষ্ঠানে আমরা এক একদিন এক একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী নিয়ে আলোচনা করব। আর আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইকরিমা ইবনে আবি জাহল সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমাদের স্কলারদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ইব্রাহিম আল মামুন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইকরামা বিন আবু জাহেল। আমরা শুরুতেই আমাদের শায়েখ ইব্রাহিম আল মামুনের কাছে আসতে চাই। আমরা ইকরামা বিন আবু জাহেলের পরিচয় সম্পর্কে আপনার নিকট জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বা'দ। ইকরিমা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা বলতে পারি রূপান্তরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে যে তিনি আবু জাহল, অর্থাৎ ইসলামের যে সবচেয়ে বড় শত্রুদের একজন আবু জাহল, যাকে আবুল হাকাম বলা হতো। তো সেই আবু জাহলের ছেলে হচ্ছে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই আবু জাহলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফিরআউনু হাদিহিল উম্মাহ, যে এই উম্মাতির ফিরআউন। তো ওই রকম একটা পরিবারে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি খুব সম্ভ্রান্ত বংশের, বোঝাই যাচ্ছে কুরাইশ বংশের লোক। এবং তিনি আরবের খুব সম্ভ্রান্ত একজন যুবক তরুণ ছিলেন। তাকে বলা হয় ফারিসুন মিন ফুরসানে কুরাইশ, অর্থাৎ কুরাইশদের মধ্যে যারা অশ্বারোহী ছিল, খুব ভালো অশ্বারোহী ছিল, তাদের মধ্যে ইকরিমা একজন। খুব ভালো যোদ্ধা ছিলেন, তরুণ টকবগে যুবক ছিলেন, সাহসী যুবক ছিলেন। এবং পিতার কারণে, এক কথায় বলা যায় পারিবারিক কারণে, তিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন জীবনের শুরুর দিকে। এবং বদর থেকে শুরু করে বদর, উহুদ, খন্দক সবগুলো যুদ্ধেই, মক্কা বিজয়ের আগ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং বিশেষ করে উহুদের যুদ্ধে, কারণ বদরের যুদ্ধে তার পিতা নিহত হয় এবং উহুদের যুদ্ধে তার সক্রিয় একটা ভূমিকা কিন্তু ছিল। অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছেন। এবং যতটুকু বলা যায় যে তার ইসলামের প্রতি তার যে বিরোধিতা, সেটা যতটা না আদর্শিক, তার চেয়ে বেশি পারিবারিক এবং সামাজিক প্রভাবের কারণে হয়েছে। তো ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা ঘোর ইসলামের শত্রুর ঘরে জন্মগ্রহণ করেও পরবর্তীতে মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম গ্রহণ করেন। এবং এই ব্যাপারে তার স্ত্রীর একটা বড় ভূমিকা ছিল। এবং ইসলামের পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করেন, ইসলামের জন্য তার সম্পদগুলো উৎসর্গ করেন, এবং ইসলামের জন্য তিনি শেষ পর্যন্ত জীবনটা পর্যন্ত উৎসর্গ করেছিলেন। তো এই কারণে আমরা বলছি রূপান্তরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তাকে বলা যায়। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার নিকট। আমরা এখন ডক্টর মাহবুবুল আলম স্যারের কাছে আসবো। ইকরিমা বিন আবু জাহেল, ওনার ইসলাম গ্রহণ সম্পর্কে একটু বললেন যদি। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। ইকরামা ইবনে আবি জাহল, তিনি ইসলামের শুরুতে অনেক বড় দুশমন ছিলেন। তো যখন মক্কা বিজয় হয়ে যায়, তার আগে 6 মাস আগে থেকেই তিনি টের পাচ্ছিলেন যে সামনের দিনে তার জন্য অনেক কঠিন সময় আসছে। মক্কা বিজয়ের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, সবাইকে মুক্ত করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই সময় 6 জন মানুষকে তিনি হত্যার নির্দেশ দিলেন, তাদেরকে মুক্তির আওতা থেকে বাইর করলেন। এর মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন মহিলা ছিল। এর মধ্যে থেকে ইকরামা ইবনে আবু জাহল, তিনি প্রথম সারিতে ছিলেন। তিনি যখন জানতে পারলেন যে আর নিস্তার নাই, তখন তিনি মক্কা থেকে পলায়ন করে ইয়েমেনের দিকে যাত্রা শুরু করলেন। এদিকে তার স্ত্রী উম্মু হাকিম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীর যে নিরাপত্তার কথা বললেন, সেই স্বামীর নিরাপত্তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করলেন।
এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে ইয়েমেনে তার স্বামীর উদ্দেশ্যে বের হলেন। সেখানে তিনি গেলেন, যাইতেছিলেন। ওইদিকে তিনি ওই একটা সমুদ্র পাড়ি দিতে হয়, সেখানে এক মাঝির সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেলেন। এর মধ্যে মাঝি তাকে বলতেছেন যে তুমি সত্যবাদী হয়ে যাও। তো ইকরামা বললেন যে কিভাবে আমি সত্যবাদী হব, আমি সত্যের মধ্যেই আছি। বললেন যে না, সত্য হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি বললেন যে আমি তো এই জন্যই সেখান থেকে পলায়ন করে আসছি। তো তখন তিনি এই কথা বলতে বলতেই ইতিমধ্যেই ইকরামার স্ত্রী উম্মে হাকিম সেখানে উপস্থিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে তার নিরাপত্তার কথা এই ঘোষণা দিলেন, তখন তাকে সাথে করে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। তো বললেন যে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, যে ইকরামা তার কুফরি ত্যাগ করে ইসলামের দিকে আসছে। তবে তোমরা তার পিতার সম্পর্কে কোনো কিছু বলবে না, তাকে গালি দিবে না। কারণ গালি দিলে যারা জীবিত আছে তাদের মনে কষ্টের উদ্রেক হয়, আর যারা মৃত্যুবরণ করেছে তাদের কোনো কানে পৌঁছে না এই সংবাদ। তো এটা বলতে বলতে কিছুক্ষণ পরেই ইকরামা এবং তার স্ত্রী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বললেন যে আমার স্ত্রী তো বলছেন যে আপনার কাছে নিরাপত্তা, আমার নিরাপত্তা আপনার কাছে চেয়েছে, আপনি কি সঠিক বলেছেন? তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তিনি সঠিক বলেছেন। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপর্দ করলেন নিজেকে, তার অপরাধ কর্মগুলোকে। তখন রাসূল সাল্লাম তাকে দাওয়াত দিলেন, ইসলামের যে সমস্ত মৌলিক বিষয়গুলো আছে সেই মৌলিক বিষয় সম্পর্কে তাকে অবহিত করলেন। এরপর তিনি কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে বলে তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এটা ছিল ইসলামের ইতিহাসে অন্যতম একটি দৃষ্টান্ত যে আগে কুফরের অবস্থা ছিলেন, এরপরে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তার মধ্যে একটা অনুশোচনা জাগ্রত হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমি যে পূর্বের যে সমস্ত অপরাধ কর্মগুলো করেছি সেগুলো কি ক্ষমা হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ইকরামার জন্য যে আল্লাহ তো তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এইভাবে এই কথা শুনে ইকরামা অনেক খুশি হয়ে গেলেন। এটা ছিল প্রাথমিক একটা অবস্থা। যে এমনকি ইকরিমাকে যখন সে ইসলাম গ্রহণ করলো, তার পিতা ইসলামের দুশমন ছিল, সেও মানে ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিরুদ্ধাচরণ ছিল। এগুলো নিয়ে সাহাবীদের মাঝে কৌতূহল সৃষ্টি হলে তারা হাসাহাসি করতো এটা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাসূল নিষেধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করেছেন যে তার সম্পর্কে এবং তার পিতা সম্পর্কে কোনো কিছু বলবে না। এই যে বললাম যে পিতা সম্পর্কে যদি বলো তাহলে তার পিতা এই কথা শুনবে না। জীবিত যারা আছে কাছে যাবে না, তারা তাদের মধ্যে তাদের যা পরিবার আছে, তাদের যারা নিজেদের আত্মীয় আছেন বা নিকটজনদের একটা মনের কষ্টের কারণ হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করেছেন সাহাবীদেরকে, যে হাস্যরস করা যাবে না তাদেরকে নিয়ে, বিশেষ করে আবু জাহলকে নিয়ে। স্যার আমরা আবারও আসবো আপনার নিকট। আমরা এখন ইব্রাহিম আল মামুন স্যারের নিকট আসতে চাই। ইকরিমা ইবনে আবি জাহাল তিনি ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন, তার পিতাও ইসলামের দুশমন ছিল। তো ইসলাম গ্রহণের পর মানে ইসলাম পরবর্তী জীবনে ইসলামের জন্য তার কি কি ভূমিকা ছিল? এখানে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইয়ামান থেকে আসছিলেন, সমুদ্র সফরের কথা স্যার উল্লেখ করেছেন, সেখানে ওই যে সমুদ্রের মাঝির সাথে কিছু কথোপকথন হয়েছে এবং একটা পর্যায়ে সমুদ্রে ঝড় উঠেছিল, সিরাতের কিতাবগুলো, তারিখের কিতাবগুলোতে এসেছে। তখন সবাই বলছিল দাউল্লাহ, সবাই বলছিলেন যে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কেউ এখানে বাঁচাতে পারবে না। তখন ইকরিমা বলছেন যে লা ইউনাজ্জিনি ফিল বাহরি ইল্লাল্লাহ ফামা ইউনাজ্জিনি ফিল বাররে গায়রুহু, যে আল্লাহ যদি আমাকে সমুদ্রে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে না পারেন, তাহলে সমুদ্রের পরে জল মানে স্থলভূমিতেও আমাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এটা একটা টার্নিং পয়েন্ট ছিল তার ইসলামের প্রতি আসার। এরপরে তিনি যখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠে গিয়ে অভিবাদন জানিয়েছেন, মারহাবাম বির রাকিবিল মুহাজির, যে হ্যাঁ হিজরতকারী আরোহণকারীর জন্য আল্লাহ রাসূল বলেন অভিবাদন, মারহাবা মারহাবা। তো এরপরে পরবর্তীতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমার যে বিষয়টা সেটা উপস্থাপন করলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত কথা আমরা সবাই জানি, আল ইসলামু ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বে সব কিছু ক্ষমা করে দেন। তো প্রথমেই উনি ক্ষমার নিশ্চয়তাটা নিয়েছেন ইসলাম গ্রহণের পরপরই। এরপরে তিনি আরও একটা কথা বলেছেন যে আমি ইসলামের আগে ইসলামের বিরুদ্ধে যত যা ব্যয় করেছি তার চেয়ে দ্বিগুণ আমি ইনশাআল্লাহ ইসলামের জন্য ব্যয় করব। এবং ইসলাম পরবর্তী সময় দেখা যায় যে বাস্তবে সেরকমই ঘটেছিল। এবং তিনি মক্কা বিজয়ের
যে পরবর্তী সময়গুলো সেখানে যতগুলো যুদ্ধ হয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামামার যুদ্ধ হয়েছে, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন খুব ভালোভাবে। তারপরে সিরিয়ার যে যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, এই যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি 13 হিজরিতে সিরিয়াতে যুদ্ধাভিযানে থাকার সময় তিনি মূলত যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেন। কোন যুদ্ধে সেটা নিয়ে ঐতিহাসিকদের একাধিক মত রয়েছে। কেউ বলছে ইয়ারমুকের যুদ্ধ, কেউ অন্য একটা যুদ্ধের নাম বলেছেন। ইয়ারমুকের যুদ্ধের কথা ইয়ারমুকের যুদ্ধটাই বেশি বলা হয় এবং তিনি শাহাদাত বরণ করেছেন। তার শরীরে অসংখ্য ক্ষতের দাগ ছিল তার শরীরের মধ্যে, অর্থাৎ এতটা বীর বিক্রমে তিনি যুদ্ধ করেছেন। আর তিনি খুব ভালো অশ্বারোহী ছিল, এটা আমরা শুরুতেই বলেছি। অর্থাৎ যে ইসলামের জন্য তিনি এতটা শত্রুতা পোষণ করেছিলেন, যে ইসলামের এতটা বিরোধিতা করেছিলেন, সেই ইসলামের জন্য একটা সময় তিনি তার পুরো জীবনটাকে বিসর্জন দিয়ে ত্যাগ করেছেন এবং এত বেশি পরিমাণ মানে ক্ষতের সংখ্যা ছিল তার শরীরে, যেটা ঐতিহাসিকগণ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর মাহবুবুল আলম স্যারের কাছে আসবো এখন। উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম গ্রহণ করার পরে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো এই যুদ্ধ অভিযান সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ইকরাম ইবনে আবি জাহাল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পরে তো তিনি ইসলাম গ্রহণ করলেন এবং এর পরবর্তীতে যেগুলো যুদ্ধ মানে অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। সবচেয়ে বড় যেটা, তিনি পূর্বের যে সমস্ত অপরাধগুলো করেছেন, তিনি সম্মুখ সারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ তিনি দিয়েছেন। এবং এটা হওয়ার কারণ হলো যে আবু জাহাল তার পুত্র হওয়ার কারণে। অথচ সেই সময়কার আরও যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের মধ্যে থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই সাহাবীরা কিন্তু আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু এটা হতে পারতো ইকরামাও সেই সময় গ্রহণ করতে পারতেন, কিন্তু তার পিতার কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। তো পিতা এই আবু জাহাল ইসলামের চরম এবং পরম দুশমন হওয়ার কারণে ওই আসরটা ওই সময়ে ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তার মধ্যে ছিল। পরবর্তীতে যখন তিনি ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য পেলেন, তখন তার পূর্বের সকল ভুল বুঝতে পেরে তিনি একেবারে নিবেদিত প্রাণ হয়ে গেলেন। তিনি একেবারে তাহাজ্জুদ গুজার হয়ে গেলেন, তিনি একাধারে অশ্বারোহী হয়ে গেলেন, তিনি একাধারে কি বলে ইসলামের জন্য যে সমস্ত দানশীলতা এগুলোর প্রতি তিনি নজর দেওয়া শুরু করে দিলেন। এখানে একটা হাদিস আমরা বলতে পারি যে খিয়ারুকুম ফিল খিয়ারুকুম ফিল ইসলাম, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছিল, সেটা ইকরামা ইবনে আবি জাহালের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। যে পূর্বেও তিনি অনেক ইসলামের বিপক্ষে যেভাবে অংশগ্রহণ করেছেন, পরেও তিনি ইসলামের পক্ষে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ইয়ারমুক এর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং আরও যে সমস্ত পূর্বে পর যুদ্ধ রয়েছে প্রত্যেকটা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এবং তার ভেতরে একটা সবসময় অনুশোচনাই ছিল যে আমি পূর্বের যে সমস্ত অপরাধ করেছি সেগুলো কাফারা হিসেবে আমি আর কোনো কিছুতে এখান থেকে সরে যাব না। সেগুলোতে তিনি নিবেদিত প্রাণ হয়ে সক্রিয় অংশগ্রহণ করে ইসলামের খেদমত করেছেন। স্যার ধন্যবাদ। আমরা একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবার আপনাদের নিকট শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ফেরেনার বাতিকের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। বিরতির পূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ইকরিমা বিন আবি জাহাল সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা আসবো এখন আমাদের মেহমান ডক্টর মাহবুবুল আলম স্যারের নিকট। ইকরিমা বিন আবু জাহেলের শাহাদাত এবং তার মর্যাদা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। ইকরামা ইবনে আবু জাহাল তিনি যে সমস্ত যুদ্ধগুলো অংশগ্রহণ করেছেন, সর্বশেষ ইয়ারমুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এটা সম্ভবত 634 থেকে 36-এর মধ্যে হতে পারে, 13 হিজরি বা 14 হিজরি 13 এবং 14 হিজরির দিকে। সেখানে তিনি অংশগ্রহণ করেন। বিশেষ করে ওই বাইজান্টাইন যারা সাম্রাজ্য ছিল তাদের পক্ষে প্রায় 2,40,000 সৈন্য সেখানে উপস্থিত ছিল, আর মুসলমানদের পক্ষে সৈন্যদের সংখ্যা ছিল প্রায় 40 থেকে 45,000-এর মতো। প্রায় 1/4 মুসলিম সৈন্যবাহিনী নিয়ে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং সেই যুদ্ধে যখন তিনি খুব ক্ষিপ্র গতিতে অগ্রসর হচ্ছিলেন, সেই সময় খালিদ ইবনে ওয়ালিদ এই যুদ্ধের সেনাপতি ছিলেন। তো খালিদ তাকে থামিয়ে দিয়ে বলতেছেন, ইকরামা এত করো না, যে মানে ভাষাটা এরকম যে তাড়াহুড়া করো না, তোমার অবর্তমানে ইসলামের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো তিনি তখন খালিদ ইবনে ওয়ালিদকে বলতেছেন যে না খালিদ, এই কথা আমাকে বলো না, কারণ তুমি আমার আগে ইসলাম গ্রহণ করেছো এবং আমি যে
কাজগুলো করেছি অতীতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মুখ যুদ্ধ করেছি, সেই যুদ্ধ থেকে কাফফারা স্বরূপ আমাকে সামনে অগ্রসর হতে হবে। এই কথা বলে তিনি সামনের দিকে অগ্রসর হলেন এবং যুদ্ধে আহত হলেন। এই যুদ্ধে অনেকগুলো সাহাবী আহত হয়েছিলেন। তাদের মধ্যে আয়াশ ইবনে আবি রাবিয়া এবং হারিস ইবনে হিশাম এইরকম অনেক বড় বড় সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তারা আহত হয়ে কাতরাতেছিলেন এবং পানি পিপাসায় ছটফট করতেছিলেন। তো সেই সময় পানি প্রার্থনা করলে একজন পানি এনে দাঁড়িয়েছেন হারেসের কাছে, হারেস ইবনে হিশামের কাছে। তখন তিনি পানি পান করবেন, এমত অবস্থায় দেখতেছেন যে ইকরামা তিনি আমার দিকে তাকিয়েছেন। তখন তিনি ইকরামাকে পানি দেওয়ার জন্য তাকে বললেন যে তুমি ইকরামাকে দাও। ইকরামা যখন পানি পান করতে যাবেন, গ্লাস নিচ্ছেন, তখনই দেখতেছেন যে আয়াশ ইবনে রাবিয়া তিনি তার দিকে তাকিয়ে আছেন ইকরামার দিকে। তখন বললেন যে আমার চেয়ে তার বেশি প্রয়োজন, তাকে পানি দাও। এইভাবে যখন আবার প্রথম জনের কাছে নিয়ে গেছে, যাই দেখেছেন তিনি শাহাদাত বরণ করেছেন, অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এইভাবে পরপর সবার কাছে আসার পরে দেখা গেল যে প্রত্যেকেই শাহাদাত বরণ করেছেন। সেই যুদ্ধেই ইকরামা ইবনে আবি জাহাল শাহাদাত বরণ করেন এবং ইসলামের জন্য সবচেয়ে বড় তার জীবন কোরবান করে দিয়েছেন শাহাদাতের মাধ্যমে। স্যার ওনার মর্যাদা সম্পর্কে যদি একটু বলতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ একজন সাহাবী ছিলেন, এই অর্থে যে বিশেষ বিশেষ যুদ্ধগুলোতে তিনি সবগুলো যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের সামনে তিনি তার মর্যাদা সম্পর্কে তুলে ধরেছেন এবং সবচেয়ে বড় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। ইকরামার নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করেছেন, হে আল্লাহ ইকরামাকে ক্ষমা করো, হে আল্লাহ ইকরামাকে ক্ষমা করো, তার উপর রহম করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং যার কাছে দোয়া যার উপর অর্পিত হয় বা যার জন্য করা হয়, নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান। এবং রাসূলুল্লাহ তার ইসলামে কতটা খুশি হয়েছেন যে রাসূলুল্লাহ এগিয়ে গেলেন মারহাবাম বির-রাকিবিল মুহাজির, মারহাবাম বলে। এই যে ইকরামার প্রতি যে দরদ, যে আগ্রহ, এটাও তার অন্যদের মাঝে তার একটা ব্যতিক্রম, একটা ব্যক্তিত্বটা ফুটিয়ে তোলে তো সেটা অনেক মর্যাদার সমাসীন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে খুশি হয়েছেন, এতে তারা প্রমাণিত হয় তিনি অনেক মর্যাদাশালী, মর্যাদা সম্পন্ন একজন সাহাবী ছিলেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো ইব্রাহিম আল মামুন স্যারের নিকট। ইকরিমা ইবনে আবি জাহাল তিনি আমাদের যুব সমাজের জন্য কি হিসেবে প্রেরণা এবং তার থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি সম্পর্কে একটু বলতেন। ধন্যবাদ। ইকরামা ইবনে আবি জাহাল থেকে আমাদের তরুণ সমাজের অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। যেমন প্রথমত যে শিক্ষাটা আমরা নিতে পারি যে ইসলাম শুধু মানুষকে ক্ষমা করে না, বরং ইসলাম মানুষকে ইতিহাসের নায়ক বানিয়ে দেয়। তো এটা আমাদের তরুণ সমাজের জন্য আমরা বড় একটা শিক্ষা বলতে পারি, যারা পাপে নিমজ্জিত আছে, এতদিন হেদায়েতের থেকে বাইরে ছিল কিংবা পাপের মধ্যে ছিল, তাদের জন্য বড় একটা শিক্ষা। যে কারণ ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ট্রান্সফরমেশনটা হয়েছে, তার চেয়ে মানে তার যে বংশীয় যে ইসলামের বিরোধিতা, মানে আবু জাহেলের চেয়ে বড় শত্রু তো ইসলামের ছিল না। তো সেই জায়গাটা থেকে ইকরিমা এমন একটা পরিবারে ইসলামের বিরোধী হিসেবে জন্মগ্রহণ করে পরবর্তীতে যে তার যে ট্রান্সফরমেশনটা হয়েছে, তার যে কনভার্সনটা হয়েছে, এটা আমাদের যুব সমাজের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা আসতে পারে ইয়ারমুকের যুদ্ধের সেই যে মর্মান্তিক ব্যাপার, হৃদয় বিদারক ব্যাপারটা যে স্যার বলেছেন যে একজনের পানির পিপাসা আরেকজনকে প্রাধান্য দেওয়া, তিনি আরেকজনকে প্রাধান্য দিচ্ছেন, এই যে ইয়ারমুকের যুদ্ধের যে ঘটনাটা হৃদয় বিদারক। এবং এই বিষয়ে আমরা একটা কোরআন আয়াত বলতে পারি, সূরা হাশরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। তো এই যে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার যে বড় শিক্ষাটা, সেটা ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা পেতে পারি। এর বাহিরেও আরও বড় একটা শিক্ষা রয়েছে যে আমরা ইসলাম গ্রহণের ঘটনায় আমরা দেখেছি যে উনার স্ত্রী উনার ইসলাম গ্রহণের ঘটনার পেছনে যথেষ্ট ভূমিকা পালন করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে গিয়ে স্বামীর নিরাপত্তা চেয়েছেন এবং স্বামীকে নিজে ইয়ামান থেকে ফিরিয়ে এনেছেন ইসলাম গ্রহণের জন্য। তো এখানেও কিন্তু আমাদের একটা পারিবারিক বড় শিক্ষা রয়েছে যে স্ত্রী হেদায়েতের পেছনে স্বামীর ভূমিকা থাকা দরকার, স্বামীর হেদায়েতের পিছনে স্ত্রীর ভূমিকা রাখা জরুরি। আমরা অনেকে মনে করি যে শুধু সব কিছু স্বামীর দায়িত্ব, ব্যাপারটা এরকম না। স্ত্রীগণও কিন্তু স্বামীর হেদায়েতের জন্য, পরিবারের হেদায়েতের জন্য, পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার জন্য বড় ভূমিকা কিন্তু তারা রাখতে পারেন। আর সর্বোপরি কথা যেটা, সেটা হচ্ছে ইসলাম মানুষের পেছনে
মানে তার অতীত যত কালোই হোক না কেন, তার পরবর্তী অর্থাৎ মৃত্যুর পূর্ববর্তী যে তার অবস্থানটা, তার শেষ জীবনের অবস্থানটাকে বেশি মূল্যায়ন করে। এই জন্য হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ ভালো যা ধরা যেতে পারে সব ভালো তার। তো এটা একটা বড় শিক্ষা যে আমার পেছনে অনেক কিছু থাকতে পারে, আমি সর্বশেষ কোন বিষয়ের উপর থেকেছি, পেছন যত কালোই হোক না কেন, আমার পরবর্তী অধ্যায়টা যদি সাদা হয়, পরবর্তী অধ্যায়টা যদি আলোকিত হয়, তাহলে এটা আমার জীবনটা আলোকিত হবে। আমি মনে করি আমাদের তরুণ সমাজের জন্য ইকরিমা ইবনে আবু জাহালের মতো এরকম যোদ্ধা, তরুণ বীর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার রয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মাহবুবুল আলম স্যার, আপনি যদি একটু বলতেন শিক্ষা। অবশ্যই যে ইকরামা ইবনে আবি জাহাল থেকে আমরা যে শিক্ষাটা পাই, যে তিনি ইসলাম গ্রহণের পূর্বে যে পরিবেশে ছিলেন, এই পরিবেশের কারণে তিনি অমুসলিম থেকেছেন। আগেই বলেছি যে বড় আরও কিছু সাহাবী যারা শৈশবেই অর্থাৎ অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছেন, যদি আবু জাহাল ইসলামের শত্রু না হতেন, ইসলামের পক্ষে হতেন, তাহলে নিঃসন্দেহে তিনি ছোটোবেলায় শৈশবেই ইসলাম গ্রহণ করতেন। তার মানে সেখানে একটি পরিবেশ অ্যালাউ করেনি তার জন্য, যার জন্য তিনি ইসলাম গ্রহণ করতে পারেন নাই শৈশবে অথবা যৌবনের কালে। কিন্তু পরে যখন তার পিতা মারা যায়, এমন একটি পরিবেশ পেয়েছিলেন এবং একটি সিচুয়েশন দেখেছেন, এটা দেখে তিনি কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণের দিকে তিনি ব্যাকুল হয়ে যান। পারিবারিক শিক্ষাটা এখানে অনেক এখানে বড় পারিবারিক একটা শিক্ষা আমরা এখান থেকে দেখতে পাই, যে আমাদের সন্তানগুলো যদি এরকম ভালো একটা জায়গায় যদি রাখি, ভালো পরিবেশে রাখি, তাহলে তারা সেইভাবে গড়ে উঠবে। এর বিপরীতে রাখলে তারা সেই বিপরীতভাবে গড়ে উঠবে। এই শিক্ষাটাও কিন্তু আমরা এখান থেকে পাই, যে ইকরামা ইবনে আবি জাহাল একটা সুন্দর পরিবেশের অভাবে তিনি শুরুতে ইসলাম গ্রহণ করতে পারেন নাই। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে আপনাকেও এসে ধন্যবাদ। আমাদেরকে সময় দেওয়ার আপনাকে জন্য। ধন্যবাদ। আপনাদের অনেক ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা শুনছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ইকরিমা ইবনে আবি জাহাল সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেদের সকল কিছু উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আমরাও যাতে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক কামনা করছি। আর আমরা মাহে রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাহে রমাদানের শেষ দশকে চলে আসতেন, তিনি লাইলাতুল কদর তালাশ করতেন। আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, গুনাহ মাফের জন্য লাইলাতুল কদর তালাশ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক কামনা করছি। সুপ্রিয় দর্শক, বিদায় নেওয়ার পালা। আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام سلام